আমি আজ বানাচ্ছি পুঁই চচ্চড়ি। এখানে আমি পুঁই শাকগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর লাগছে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সর্ষে তেল। এখানে আমি 4 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরে। ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আমি পুঁই চচ্চড়ি রান্না করি। ফোড়ন হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। প্রথমে পেঁয়াজ কষিয়ে নিতে হবে। পেঁয়াজ 3-4 মিনিটের মতো সময় ধরে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। সব মশলাগুলো আমি আরও 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। আপনারা যারা যারা এভাবে পুঁই চচ্চড়ি খাননি, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খেতে কিন্তু খুব ভালো হয়। মশলাগুলো আরও 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব একটা সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি আলুগুলো খোসা সমেত দিয়েছি। খোসা সমেত আলু দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। অবশ্যই এই চচ্চড়িতে কিন্তু আপনারা আলুটা দেবেন। আলুটা ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। আলুগুলো ভেজে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটা দেওয়ার পর একটু জল দিয়ে দেবো কষিয়ে নেওয়ার জন্য। সর্ষে বাটা দেওয়ার পর বেশি কষাবো না, 1 মিনিটের মতো কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। অবশ্যই আপনারা চিনিটা এখানে ব্যবহার করবেন। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার পুঁই শাকগুলো দিয়ে দেব। আর শাকগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে শাকগুলো মিশিয়ে নিয়েছি। এবার 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেব। এখানে আমি আর কোনো জল ব্যবহার করব না। শাক থেকে যে জলটা বের হবে সেটাতেই কিন্তু বাকি রান্নাটা হয়ে যাবে।
রান্নাটা আমার হয়ে গেছে। রান্নাটা কিন্তু খুব সহজ, সময়ও একদম কম লাগে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। রান্নাটা দেখুন কমপ্লিট, আলুগুলোও সুন্দরভাবে গলে গেছে। এবার নামিয়ে নেব। আমার মতো কারা কারা সর্ষে বাটা দিয়ে পুঁই চচ্চড়ি খেতে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।